নমস্কার। দশরূপে দশভুজার এক নতুন পর্ব নিয়ে আমি পাপিয়া চলে এসেছি তোমাদের সামনে। আমি আজকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ২ বিঘা জমি কবিতাটি আবৃত্তি করে শোনাব। এই কবিতাটি আমার ভীষণ পছন্দ, তোমরা সবাই শুনেছ, এটি এত বিখ্যাত কবিতা। এই কবিতার মাধ্যমে আমি কবিগুরুকে শ্রদ্ধা জ্ঞাপন করতে চাই। এবং আরও একটি কারণ আছে, আমার বাবা খুব কবিতা পড়তে ভালোবাসতেন। কবিগুরু নজরুল, সুকান্ত, জসিমউদ্দিন এবং জীবনানন্দ সবার কবিতা বাবা খুব পড়তেন এবং সারাদিন না কবিতা আওড়াতে থাকতেন। এবং কবিগুরুর ২ বিঘে জমি এবং পুরাতন ভিত্তু সব সময় প্রায় বাবার মুখে লেগে থাকতো এই কবিতা দুটি। তো খুব ছোট থেকেই এটি শুনে শুনে আমার মুখস্থ হয়ে যায়। আজ আমি এই কবিতার মাধ্যমে বাবাকে শ্রদ্ধা জ্ঞাপন করতে এবং ভালোবাসা জানাতে চাই। বাবা যেখানেই আছে আশা করি আমার এই ভালোবাসা বাবার কাছে পৌঁছে যাবে। আমি আমার বন্ধুদের বলতে চাই, প্লিজ তোমরা এই আবৃত্তিটা শেষ পর্যন্ত একটু কষ্ট করে শুনো, কারণ এটি আমার বাবার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন, ভালোবাসা জ্ঞাপন এবং কবিগুরুর প্রতিও তো নিশ্চয়ই শ্রদ্ধা জ্ঞাপন। শুধু বিঘে ২ ছিল মোর ভুঁই, আর সবই গেছে দিনে। বাবু বলিলেন, বুঝেছ উপেন, এ জমি লইব কিনে। কহিলাম আমি, তুমি ভূস্বামী, ভূমির অন্ত নাই। চেয়ে দেখো মোর, আছে বড় জোর, মরিবার মতো ঠাই। শুনি রাজা কহে, বাপু জানো তো হে, করেছি বাগান খান। পেলে ২ বিঘে, পোস্তেও দিঘে, সমান হইবে টানা। ওটা দিতে হবে। কহিলাম তবে, বক্ষে জুড়িয়া পানি। সজল চক্ষে, করুণ বক্ষে, গরিবের ভিটেখানি। সপ্তপুরুষ যেথায় মানুষ, সে মাটি সোনার বাড়া। দৈন্যের দায়ে বেচিব সে মায়ে, এমনই লক্ষ্মী ছাড়া। আখি করিলাল, রাজা ক্ষণকাল রহিল মৌন ভাবে। কহিলেন শেষে ক্রূর হাসি হেসে, আচ্ছা সে দেখা যাবে। পরে মাস দেড়ে ভিটে মাটি ছেড়ে বাহির হইনু পথে। করিল ডিক্রি সকলি বিক্রি, মিথ্যা দেনার ক্ষতে। এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। রাজার হস্ত করে সমস্ত, কাঙালের ধন চুরি। মনে ভাবিলাম মোরে ভগবান রাখিবে না মোহ গর্তে। তাই লিখে দিল বিশ্ব নিখিল ২ বিঘার পরিবর্তে। সন্ন্যাসী বেশে ফিরি দেশে দেশে, হইয়া সাধুর শিষ্য। কত হেরিলাম মনোহর ধাম, কত মনোহর দৃশ্য। ভূদরে সাগরে বিজনে নগরে, যখন যেখানে ভ্রমি। তবু নিশিদিন ভুলিতে পারিনে সেই ২ বিঘা জমি। হাটে মাঠে বাটে এই মতো কাটে বছর ১৫-১৬। একদিন শেষে ফিরিবারে দেশে, বড়ই বাসনা হলো। নমো 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 সুন্দরী মম, জননী বঙ্গভূমি। গঙ্গার তীর স্নিগ্ধ সমীর, জীবন জুড়ালে তুমি। অবারিত মাঠ গগন ললাট, চুমে তব পদধূলি। ছায়া সুনিবিড় শান্তির নীড়, ছোট ছোট গ্রামগুলি। পল্লব ঘন আম্র কানন, রাখালের খেলা গেহ। স্তব্ধ অতল দিঘি কালো জল, নিশীত শীতল স্নেহ। বুক ভরা মধু বঙ্গের বধূ, জল লয়ে যায় ঘরে।
মা বলিতে প্রাণ করে আনচান, চোখে আসে জল ভরে। 2 দিন পরে দ্বিতীয় প্রহরে প্রবেশিনু নিজ গ্রামে। কুমোরের বাড়ি দক্ষিণে ছাড়ি, রথতলা করি বামে। রাখি হাট খোলা, নন্দীর গোলা, মন্দির করি পাছে। তিসাতুর শেষে পৌঁছিনু এসে আমার বাড়ির কাছে। বিদীর্ণ হিয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, প্রাচীরের কাছে এখনো যে আছে সেই আম গাছ, একি! বসি তার তলে, নয়নের জলে শান্ত হইল ব্যথা। একে একে মনে উদিল স্মরণে বালককালের কথা। সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ে রাত্রে নাহিক ঘুম, অতি ভোরে উঠি তাড়াতাড়ি ছুটি আম কুড়াবার ধুম। সেই সুমধুর স্তব্ধ দুপুর পাঠশালা পলায়ন, ভাবিলাম হায় আর কি কোথায় ফিরে পাবো সে জীবন। সহসা বাতাস ফেলি গেল শ্বাস, শাখা দুলাইয়া গাছে। 2টি পাকা ফল লোভিল ভূতল আমার কোলের কাছে। ভাবিলাম মনে বুঝি এতক্ষণে আমারে চিনিল মাতা। স্নেহের সে দানে বহু সম্মানে বারেক ঠেকানো মাথা। হেন কালে হায় যমদূত প্রায় কোথা হতে এলো মালি। ঝুঁটি বাঁধা উড়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। কহিলাম তবে আমি তো নীরবে দিয়েছি আমার সব। 2টি পাকা ফল তার করি অধিকার, এত তারি কলরব। চিনিল না মোরে, নিয়ে গেল ধরে কাঁধে তুলি লাঠি গাছ। বাবু ছিপ হাতে পারিষদ সাথে ধরিতেছিলেন মাছ। শুনে বিবরণ ক্রোধে তিনি কন, মারিয়া করিব খুন। বাবু যত বলে পারিষদ দলে, বলে তার শতগুণ। আমি কহিলাম শুধু 2টি আম, ভিক মাগি মহাশয়। বাবু কহে হেসে, বেটা সাধু বেশে পাকা চোর অতিশয়। আমি শুনে হাসি, আখি জলে ভাসি, এই ছিল মোর ঘটে। তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে।